বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী, এটা কোনো বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না। সকলের সাথে সম্পর্ক থাকবে, বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে এবং সহযোগিতার ক্ষেত্রে যে আমি যেগুলো বলেছি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সায়েন্টিফিক ক্ষেত্রে, কালচারাল ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে, সার্বিক সব কিছু, এমনকি ট্যুরিজমের কথাও আসছে যে রাশিয়া তো একটা বিশাল দেশ, ওদের রাশিয়ান রয়্যালটি তো অনেক পুরনো রয়্যালটি ইউরোপে, এবং সেখানে অনেক কিছু ট্যুরিজমের একটা সুযোগ আছে। তারা একটা মধ্যে এখানে অফিসও করতে যাচ্ছে, আগামী দিনে ব্যাংক করতে যাচ্ছে, ব্যাংকের ব্রাঞ্চ করতে যাচ্ছে, আমরা স্বাগত জানিয়েছি। এবং বাংলাদেশের প্রোডাক্ট যে এখন রাশিয়াতে বিগত দিনে যেভাবে যায়নি, আমরা আশা করছি ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশকে রাশিয়াতে কীভাবে শোকেস করা যায়, এই শোকেসিং করে বাংলাদেশি প্রোডাক্টের একটা মার্কেটে আরও বেশি আমরা জায়গা নিতে চাই রাশিয়ান মার্কেটে। সেদিক থেকে তাদের কোঅপারেশনের কথা বলেছে। দুই দেশের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যেগুলো বাধাগ্রস্ত ছিল সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি। সুতরাং সার্বিকভাবে দুই দেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে ওরা জানতে চেয়েছে যে কতদিন হতে পারে নির্বাচন ইত্যাদি নিয়ে ওরা জানতে চাচ্ছে, এগুলো বিষয়ে। আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান ইন্টারিম সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করছি। এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রিফর্মসগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময়ে আমরা হয়তো বা একটি সুষ্ঠু নির্বাচন, এবং এর জন্য যে নির্বাচন কমিশন সহ যে রিফর্মসগুলো করা দরকার নির্বাচনের বিষয়ে, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। এবং স্বাভাবিকভাবে তো সবাই আজকের অবস্থান জানতে চায়, আগামী দিনের অবস্থান জানতে চায়, তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে যে সম্পর্ক আছে, আগামী দিনে সেই সম্পর্ক অব্যাহত থাকবে কিনা। আমাদের পক্ষ থেকে বলে পুরোপুরিভাবে আমাদের সম্পর্ক এগিয়ে যাবে, সব দেশের সাথে এগিয়ে যাবে। আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না। বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলোর সুযোগ নিতে হবে। বাংলাদেশে যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমরা সেই সুযোগগুলো নিতে চাই, এবং সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে। সেই বিষয়গুলো উঠে আসছে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের যেখানে সম্ভাবনা আছে রাশিয়ার যদি সম্ভাবনা এখানে থাকে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে উঠবে। বন্ধুত্ব হয় দুই দেশের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। সুতরাং রাশিয়ার সাথেও আমাদের সেইভাবে বন্ধুত্ব হবে। আমরা তো একটা এক্সপ্লেনেশন দিয়েছি, একটা প্রেস নোটও দিয়েছি ইতিমধ্যে, আপনারা তো বোধহয় পেয়েছেন। তো এই মুহূর্তে তো বিএনপি তো, আমরা তো এই মুহূর্তে তো ক্ষমতায় নাই, সুতরাং এই মুহূর্তে এটা আমরা জাজ করতে পারবো না। বিএনপি ক্ষমতায় আসলে তখন সেটা আলোচনা হতে পারে, কিন্তু যেহেতু এই মুহূর্তে আমরা তো আর ক্ষমতায় নাই, আমরা ওই তাদের প্রেস নোটটা আমরাও পেয়েছি, আমাদেরকেও দিয়েছে আজকে এখানে। তো সেটা বর্তমান সরকার জাজ করবে, এবং আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি তো বলেছি সম্পর্ক অর্থনৈতিক, পলিটিক্যাল যেটাই হোক, সাংস্কৃতিক যেটাই হোক, সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার উপরে, বাংলাদেশের দেশের উপকারিতার উপরে। এর বাইরে তো আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে, আমার দেশের জনগণের ক্ষতি করে, দেশের ইন্টারেস্টের ক্ষতি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অসুবিধা করে কোনো সম্পর্ক কারোর সাথে হতে পারে না। সুতরাং এইটা রাশিয়ার বেলায় অ্যাপ্লাই করি ইকুয়ালি। আমরা তো কোনো নির্দিষ্ট সময়ের কথা বলি নাই, আমরা বলেছি যে এটা যৌক্তিক একটা সময়ের মধ্যে
এবং যৌক্তিক বলতে যেটা বোঝায় আমরা সবাই বুঝি, যৌক্তিকটা কি এটা নিয়ে তো আলাপ আলোচনার দরকার হয় না, এটা আমার মনে হয় সবারই ধারণা আছে। কারণ ইন্টেরিয়াম সরকার ওদের কাজগুলো করতে হবে, দেশের নির্বাচনও হতে হবে, জনগণের সরকারও হতে হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি সম্পন্ন করা যায় সেটা সকলের জন্য ভালো। একটা সরকার আসছে একটা প্রেক্ষাপটে, অনেকটা একটা ইয়ের মানে গণ আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে, তো তাদেরকে যে বিষয়গুলি মৌলিক কয়েকটা বিষয়, তো এগুলো যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে, যে প্রতিষ্ঠানগুলোকে ফিরে, যেমন আপনার ব্যাংকিং খাত যে আছে, আর্থিক খাতগুলো আছে, তারপরে দুদক আছে, তারপরে নির্বাচন কমিশন তো আছেই, নির্বাচনের সাথে জড়িত যে প্রতিষ্ঠানগুলো, এই বিষয় যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ রিফর্ম দরকার, সেখানে তো আমরা সকলে কথা বলছি, সহযোগিতা করছি। তো এগুলো তো শেষ করতে হবে, এবং এগুলোর জন্য একটা যৌক্তিক সময়ের কথা বলা হচ্ছে, সেটা আমি মনে করি যথার্থ। এর বাইরে তার কিছু বলার নেই। একটা কথা হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে এই প্রেক্ষাপটে একটা সঠিক একটি অবস্থানের মাধ্যমে আমাদের পরিবর্তন আনতে হবে। সুতরাং সেই জন্য আমরা সকলের সাথে সহযোগিতা করছি, সরকারের সাথে সর্বাত্মক সহযোগিতা করছি। এটা তো বাংলাদেশের আজকে একটা ইউনাইটেড, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা সকলের মধ্যে কিছু কমন জায়গাতে আমাদের আসতে হবে। সব জায়গাতে হয়তো কমন জায়গায় আসবে না, কিন্তু কিছু এরিয়াতে যে মৌলিক বিষয়গুলো দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, যে কিছু বিষয়ে তো মৌলিক জায়গাতে আমরা এক জায়গায় আসতে হবে। তো সেই কথাগুলো আলাপ হচ্ছে।